নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, চারটা গুনাহ এমন আছে যেই গুনাহগুলো যদি তোমরা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে দিবে। এক নম্বর গুনাহ হলো শিরিক। কি বলেন? এক নম্বর গুনাহ শিরিক। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শিরিক একটা বিশাল একটা বড় গুনাহ। যদি আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক করে তাহলে এটা বড় একটা মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি শিরিক করে আর তওবা ব্যতীত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামের ভিতরে দিবে। শিরিক যদি কেউ করে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না, ঠিক আছে তো? এই জন্য শিরিক করব না। এখন মা মানান শিরক, শিরিক কি জিনিস এটা জানতে হবে কিনা। শিরিক হলো এমন একটা বিষয় যেটা হলো সামঞ্জস্য করা। রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলেন না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন কি? এক। তেনার এক দ্বিতীয় তো আর কেউ আছে? রব্বুল আলামিন হলেন এক, তেনার দ্বিতীয় আর কেউ হতে পারে না। তাহলে রব্বুল আলামিন হলেন এক, আমরা দ্বিতীয় কাউকে আর আল্লাহ বলে মানব না। আচ্ছা, এটা কওল আর ফেল, কথার দ্বারাও হতে পারে, কাজের দ্বারাও হতে পারে। কথা বোঝেন না আমার? কথার দ্বারাও হতে পারে, কাজের দ্বারাও হতে পারে। এখন কথা, সন্তান, আপনার সন্তান চাকরি করে, বুঝেন কথাটা? আপনার সন্তান কি করে? চাকরি করে। ঘটনাক্রমে আপনার সন্তানের চাকরি হয় নাই, চাকরি নষ্ট হয়ে গিয়েছে। এবার আপনার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা আসতে, আরে সন্তান যদি না চাকরি করবে তাহলে কিভাবেই খাইব? নাউজুবিল্লাহ বলেন না। সন্তানটা চাকরি করে, এবার আপনি বলতেছেন, আরে সন্তানটা যদি চাকরি নাই করতো তাহলে না খাইয়াই মারা যাইতাম। কথা বলেন? আচ্ছা, খানেওয়ালা কে বলেন না? আল্লাহ। আমরা বলি, কথাই বলতেছি না যে খানেওয়ালা আল্লাহ। তাহলে আমরা কাজে এখানে কি দেখাচ্ছি বলেন তো? কাজে কি দেখাচ্ছি? কাজে দেখাচ্ছি পুরাটাই উল্টা, যে সন্তান যদি চাকরি না করতো তাহলে না খেয়ে মারা যেতাম। কথা কোন ঠিক না? যদি আমার ফসলের ভিতরে, আমার জমিনের ভিতরে ফসল না হইতো তাহলে আমি না খেয়েই মারা যাইতাম। কথা কোন ঠিক না? আসলে কি এমন বলেন না? জমিন, এই জমিনের নিচে উপরে দেখছেন আপনি গাছ লাগাইছেন, ধান গাছ। এই ধান গাছ থেকে ধান হচ্ছে, ছোট থেকে এক পর্যায়ে বড় হয়ে গিয়েছে, তো ওখানে ধান হয়েছে। আপনি বলেন তো জমিনের কোনো ক্ষমতা আছে এখানে? নাই। তাহলে ওই জমিনের যদি ক্ষমতা হতো তাহলে গাছ ছাড়াই ধান দিতে পারতো কিনা? কথা বলেন না, পারতো কিনা? সে তাহলে দিতে পারতেছে না। তাহলে বোঝা গেল যে জমিনের কোনো ক্ষমতা নাই। তাহলে সব ক্ষমতার ঊর্ধ্বে কে বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো, শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহি ইন্নাল্লাহা শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, শিরিক এটা একটা মারাত্মক গুনাহ। যদি কোনো ব্যক্তির গায়ের ভিতরে একটা ফোঁড়া হয়, ওই ফোঁড়াটা যদি কাটা না হয়, এক পর্যায়ে ওই ফোঁড়ার চতুর্পাশ দিয়ে ঘিরতে ঘিরতে, পছন ধরতে ধরতে পুরা শরীর ফোঁড়া হবার আশঙ্কা থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? ওই পছনে দেখা যায় এক পর্যায়ে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। কথা কোন ঠিক কিনা? ডাক্তার বললেন, শোনো, তোমরা যদি ওই ফোঁড়াটা, তোমার ওই ফোঁড়াটা যদি না কাটা হয় তাহলে তুমি ওই ফোঁড়াটার কারণে তুমি মারা যাইবা। কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মা শোনো, তুমি যদি শিরিক নামক গুনাহ করো, এই শিরিকের কথাবার্তাগুলো যদি তুমি বলতে থাকো, তোমার আমল এক দিক থেকে করবে, আরেক দিক থেকে বাতিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শিরিক করলে শিরিকের গুনাহ এমন যে সমস্ত নেকিকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি নামাজ পড়েছেন, বলেছেন আল্লাহ তো আমারে খাইতে দেয় না, হ্যাঁ, সন্তান যদি চাকরি নাই করতো না খাইয়াই মারা যাইতাম, এমন কথা যদি আপনি বলেন তাহলে শিরিক হয়ে গেল। দেখা যাচ্ছে আপনার এবং আমার রাত জেগে সেই তাহাজ্জুদের নামাজ, রাত জেগে কোরআন তেলাওয়াত সব বাতিল হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য এমন কথা বলা যাবে, ক্ষমতার সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে হলেন আল্লাহ। কে বলেন না?
কাসাসুল আম্বিয়া, একটা কিতাব কাসিদা, যেখানে সমস্ত ঘটনাগুলো একত্রিত করা হয়েছে। দর্শে নিজামের ভিতরে এটা পড়ানো হয়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে একজন অন্যতম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই শিরকের ব্যাপারে মুহাদ্দিসিন নিজাম মুফাসসিরগণ শিরকের এই আয়াতে কারিমা লা তুশরিক বিল্লাহ ইন্নাল্লাহা শিরকা লাযুলমুন আযীম, এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে মুহাদ্দিসিন নিজাম মুফাসসিরিনগণ তেনারা লিখেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দিন তিনি সফর করছেন জঙ্গলের পাশ দিয়া। তিনি জঙ্গলের পাশ দিয়ে সফর করতেছেন। প্রতিমধ্যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে দেখে বিশাল বড় একটা পাথর। ওই পাথরটা হলো স্বচ্ছ সাদা পাথর ছিল। এত বিশাল বড় পাথর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সুবহানাল্লাহ বললেন। আপনারাও বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের শুকরগুজার বান্দাদের মধ্য থেকে অন্যতম বান্দা হয়ে গেলেন সুবহানাল্লাহ বলে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, কত সুন্দর একটা স্বচ্ছ পাথর আমি কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা, তুমি শুধুমাত্র আমার এই স্বচ্ছ একটা পাথর দেখে আমি রবের শুকর আদায় করলাম। মুসা গো, তোমার হাতের ভিতরে ওই কি বলো না? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসা, এটা আমার হাতে যেটা আছে এটা হলো লাঠি। রব বলেন, মুসা রে, তোর হাতের ওই লাঠিটা দিয়ে তুমি ওই পাথরের উপর আঘাত করবা। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই লাঠিটা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ড হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকে দ্বিগুণ স্বচ্ছ পাথর দেখলেন। একটা পাথরের ভিতরে আরেকটা পাথর বিদ্যমান রয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরগুজার হইলেন। আবার রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, এ মুসা, তুমি তোমার লাঠি দিয়ে আরেকবার তুমি আঘাত করো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন। সাথে সাথে ওই পাথরের দ্বিতীয় পাথরের মধ্য থেকে ওর থেকে দ্বিগুণ স্বচ্ছ পাথর আরেকটা হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুসা, এবার তুমি আবার আঘাত করো। সাথে সাথে আঘাতের পর দ্বিতীয় তৃতীয় আরেকটা পাথর যেটা ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে গেল। দেখা গেল এর ভিতরে একটা বৃদ্ধ ব্যক্তি বসে বসে রব্বুল আলামিনের জিকির জপতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আরে মুসা, এই ব্যক্তিকে দেখে তুমি শুকর আদায় করলাম, তুমি সুবহানাল্লাহ আশ্চর্য বোধ মনে করলাম। তুমি ওই ব্যক্তির কাছে একটু জিজ্ঞাসা করো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তির কাছে কথোপকথন করলেন, ভাইজান, মুরব্বী শেখ, তুমি কত বছর ধরে এখানে তুমি অবস্থান করছো? সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার সাথে সাথে মুরব্বিটার মুখ থেকে আওয়াজ আসলো, আমার রব্বুল আলামিন এখানে দীর্ঘ 500 বছর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখানে 500 বছর আমি অবস্থান করতেছি, আমার ওই বান্দা ওখানে 500 বছর অবস্থান করছে। খানা কই, পানি কই? খানা কোথা থেকে আসে, পানি কোথা থেকে আসে? বলে, আমি যখন অন্তরের ভিতরে ইরাদা করে খানা লাগবো,
ওগো আমার রব, আমার খানা ক্ষুধা পেয়েছে, সাথে সাথে আমার রব এখানে খানা হাজির করে দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে মুসা, তুমি আশ্চর্য বোধ মনে করছো খানা পানি কোথা থেকে আসছে? আমি রব্বুল আলামিন সমস্ত অন্তরের কলবিয়াতের খবর আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। বলেন না সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বললেন, ও মুসা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা জেনেছি, যেটা জানি, তুমি তো সেটা জানো না। আমি আল্লাহ রব্বুল আলামিন খানা কিভাবে বেষ্টন করি এটা তোমার জেহেনের বাহিরে। আমি রব্বুল আলামিন এটা সক্ষম, এটা কি তোমার বিশ্বাস হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় গিয়ে শুকরগুজার বান্দার মধ্য থেকে অন্যতম বান্দা হওয়ার জন্য রবের শুকর আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখলেন। দেখার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ঈমান বেড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইন্তজাম করেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আর বুঝতে বাকি নাই, খানা অসম্ভব জায়গা থেকে রিজিক দেওয়ার জিম্মাদার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? অসম্ভব জায়গা থেকে রিজিক দেন কে? বলেন না রব্বুল আলামিন। বলেন শোনো, তোমার যেখানে কল্পনা করতে পারবে না সেখান থেকে আমি রব্বুল আলামিন রিজিককে তোমার পাঠিয়ে দেব। আর যেটা তুমি কখনো ভাবতে পারো না আমি রব সেটাকে বেষ্টন করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, দুনিয়ার মানুষ মনে করে যে তার কর্মের কারণে সব কিছু ইন্তজাম হয়ে থাকে, আসলে দেখা যায় তার কর্মের কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহসান করে খানার ইন্তজাম করে থাকেন। বলেন ঠিক কিনা? কর্মের কারণে খানা, কর্মের কারণে চাকরি যদি নাই করতো তাহলে খানা পাইতাম না, এই কথাটা তাহলে বোঝা গেল কি সঠিক না? কথাক্ষণ ঠিক কিনা? তাহলে এমন যদি শিরিক করা গুনাহ যদি আমরা করি তাহলে বোঝা গেল কি সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য খাওয়ানোর মালিককে বলেন না রব্বুল আলামিন, রিজিকের মালিক হলেন আল্লাহ, হায়াতের মালিক হলেন আল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ। এখানে কোনো সন্দেহ আছে? নাই। এরপরে রব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও পয়গম্বর, দ্বিতীয় নম্বর যেই গুনাহ সেটা হলো কাবিরা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমানি করে যে সমস্ত সন্তানগুলা, এই সন্তানগুলা প্রতিটা মায়ের সাথে যে সন্তানগুলো অবাধ্য করে এই সব সন্তানগুলা হলো গুনাহগার, কবিরা গুনাহগার। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পরিবারের ভিতরে এমন সন্তান আছে না নাই যে বাবা মা যদি কোনো কথা বলেছে সেই কথাকে ওভারটেক করে যাবে? এটা তো আছেই। শুধু তাই নয়, বাবা মার ওই কথার উপরে চোখরাঙ্গানি দেয়। কথা বলেন ঠিক কিনা? এর যে ভয়াবহ আযাব আছে, রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, শোনো, যারা পিতা মাতাকে এমন ভাবে ক্ষুধাচারণ করে, যারা পিতা মাতাকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, গরম দেয়, চোখ গরম দেয়, তাদের জন্য রয়েছে আমার লেলিহান শিকার আগুন, অর্থাৎ কবরের আযাব। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, শোনো, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। যদি মা বাবার সাথে নাফরমানি করে থাকো ভয়াবহ আযাব। বলে কেমন ভয়াবহ আযাব হবে? এটা কিতাবের হালতে পরিচিত পাচ্ছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস,
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বসে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে আছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, তোমরা পিতামাতার নাফরমানি করিও না। যদি পিতামাতার নাফরমানি করো, শোনো, তুমি যে আমল করবা ওই আমলটাও পর্যন্ত তোমার বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, পিতামাতার যদি তুমি অবাধ্য সন্তান হও, ওই অবাধ্যতার কারণে তোমার আমলটাও নামাজটাও পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝে আসছে? পিতামাতার যদি অবাধ্য হয় তাহলে নামাজটাও পর্যন্ত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে। কিন্তু বুঝতে হবে শরিয়ার আইন হলো রব্বুল আলামিনের ফরজ নামাজ হলো কি বলেন না, নামাজ কি বলেন না ফরজ। কিন্তু রব বলেছেন কি, তোমার মা বাবার অবাধ্য হয়েও তুমি মা বাবার অবাধ্য হওয়া যাবে। ফরজ বিধান তো আমার হুকুম, কিন্তু খবরদার মনে রাখবে মা বাবার অবাধ্যতা করা যাবে না। ওই মা বাবা যদি তোমার হয়ে যায় মূর্তি পূজারী, তবুও তোমার মা বাবা বৃদ্ধা হয়ে গিয়েছে, বৃদ্ধায় উপনীত হয়েছে, এখন মা বাবা যাচ্ছে মূর্তি পূজা করতে, তুমি যদি পূজা শেষ হয়ে যায় হাদিসের বিধান হলো তুমি ওই মা বাবাকে ওখান থেকে উস্কায় ঘরে নিয়ে আসবা। বলেন না সুবহানাল্লাহ। আর ইসলাম এটাকেই শিক্ষা দেয়, ইহসান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলেন না? ইহসান শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন যুবক ছিলেন জুরাইজ। এই জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ বান্দা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তিনজন সন্তান আছে, এমন সন্তান যারা নাকি দোলনা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রব কথা বলিয়েছেন। তিনজন সন্তান এমন সন্তান কয়জন বলেন? তিনজন সন্তান এমন আছে যারা দোলনা থাকা অবস্থায় তারা কথা বলেছেন, রবের স্বীকারোক্তি দিয়েছেন। এমন সন্তান হলো তিনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই যে জুরাইজের ঘটনা, এই জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জুরাইজ আলাইহিস সালাম এনার যখন স্বীকৃতি দেওয়ার প্রয়োজন হচ্ছিল, এই জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বীকারোক্তি দেওয়ার জন্য এই দোলনার ছোট্ট সন্তানটা কথা বলেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানকে কথা বলিয়েছেন কে বলেন না? ছোট্ট সন্তানকে কথা বলিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলিয়েছেন। তাহলে বাকশক্তি দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে কথা বলিয়েছেন আমার রব? রাব্বুল আলামিন বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা আল্লাহর নবীকে বলছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবায়ে কেরামকে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদত বন্দেগী করার জন্য একটা নির্জন বেছে নিল, একটা ঘর সে বেছে নিল। যেই একটা পাহাড়ের চূড়ায় সেই ঘরটা, সে কুঠিরটা সে বেছে নিল। আর ওই কুঠিরের ভিতরে কারোর ঢোকার অনুমতি নাই। ওই কুঠুরি একাকিত্বভাবে হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুঠিরের ভিতরে একানিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করে। রাত্রবেলায় যখন মা ঘুমিয়ে যায়, তখন মা একাকিত্বভাবে ঘুমাইতে পারে না, কারণ সন্তান জুরাইজ একা একা পাহাড়ের চূড়ার ভিতরে একটা কক্ষের ভিতরে রয়ে গিয়েছে। মা চোখের অশ্রু ছেড়ে ছেড়ে কান্না করছে, অঝরে কান্না করে, আল্লাহ আমার জুরাইজকে তুমি সুস্থ রেখো। এই বলে বলে মা বিছনায় কাতরাই। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য মা মনস্তব করেছে।
বিদেশে যেই সন্তানগুলা যায়, এখানে পদ্মারের মা বোনেরা আছেন যাদের স্বামীরা বিদেশে আছে, যাদের সন্তানগুলা বিদেশে আছে, তারা সন্তানের মায়াটা অনুভব করে। সন্তান কতটা মায়ের ভিতরে আছে স্বামীর মায়াটা অনুভব করে, কথা কোন ঠিক কিনা? হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ার ভিতরে একা একা, পাহাড়ের চূড়ায় একটা কুটিরের ভিতরে একা একা ইবাদত বন্দেগী করছেন। মা ওদিকে কান্না করছেন, আহারে আমার সন্তান, ওই সন্তান এমন মায়ার সন্তান তোমরা জানো, ওই সন্তান এমন মায়ার ছিল তোমরা কি জানো দুনিয়াবাসী? আমি যখন ওই সন্তানটা পেটের ভিতরে রেখেছিলাম, আমার ওই সন্তানটা আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার পেটের ভিতরে আমার সন্তান, আমার পড়শিরা সবাই ঘুমাই, কিন্তু আমি মা ঘুমাইতে পারি না। আমার পাশে আমার স্বামীও ঘুমায়, কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমার পড়শিরা সবাই ঘুমায় গেছে, কিন্তু আমি মা ঘুমাইতে পারি না। এমন অবস্থায় আমি যখন একটু ঘুমানোর জন্য চোখটা মেলে দিলাম, সাথে সাথে আমার কলিজার ভিতরে আঘাত দিয়ে দিল। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, ওই কলিজার ভিতরে যে আঘাত দিল, সাথে সাথে আমি মা ঘুম থেকে জেগে উঠে দাঁড়ায় আল্লাহু আকবার বললাম, চিৎকার বলবেন আল্লাহু আকবার। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কষ্ট তেনার মা সহ্য করেছেন, আর তিনি এই ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে তিনি ইবাদত বন্দেগী করতেছেন। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে বসে ইবাদত বন্দেগী একটা কুটিরের ভিতরে যখন তিনি করছেন, হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়তেছেন, প্রতি মুহূর্তে তার মা এসে জুরাইজকে ডাক দিয়েছে। জুরাইজ তিনি নামাজের ভিতরে ছিলেন, তিনি কথা বলার জন্য চান নাই, তিনি মার ডাক না শোনার কারণে তেনার মা তাকে বলে দিয়েছেন জুরাইজ। তিনবার মা ডাক দিল, জুরাইজ শোনো। জুরাইজ নামাজরত অবস্থার ভিতরে ছিল, জুরাইজ তাকান নাই। এরপরে যখন আবার ডাক দিল, জুরাইজ শোনো, জুরাইজ প্রতিমধ্যে কোনো কথা শোনেন নাই। তৃতীয়বার আবার ডাক দিল, জুরাইজ শোনো। জুরাইজ কথা না শুনে সে নামাজের ভিতরে মগ্ন রয়ে গিয়েছে। প্রতিমধ্যে হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করলেন। তেনার মা পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন, আল্লাহ আমার জুরাইজ, আমারই সন্তান, আমি এমন একটা কথা তাকে বলে দিলাম, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাকে নষ্ট কোনো মহিলার দর্শন না দিয়ে তাকে মৃত্যু দিও না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মায়ের দোয়া কবুল হয়ে গেল। রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। রব্বুল আলামিন এই দোয়া যখন কবুল হয়ে গেল আল্লাহর আদালতে, প্রতিমধ্যে কিছুদিন পর একজন বেবিচারিণী মহিলা সেই জায়গার ভিতরে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, জুরাইজ শোনো, তুমি আমার সাথে অপকর্ম করবে বলে না, আমি তো রবের গোলাম, এমন চরিত্রবান আমি নয়, খোদার কসম কেটে বলি, জীবন চলে যাবে কিন্তু যৌবন এমন ভাবে নষ্ট করব না। আল্লাহু আকবার। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তখন তিনি মুখ ফিরিয়ে নিলেন। তখন ওই মহিলা, নষ্ট মহিলাটা রেগে গেল। যাওয়ার পর তার মাথার ভিতরে একটা কাজ করলো, দেখেন মনে রাখবেন, মাঝে ওই বদদুয়া দিয়েছিল, এটা এখানে কাজে আসবে। তখন সে পরিকল্পনা করলো, জুরাইজ আমার কথা মানলো না, তাকে আমি প্যাসের ভিতরে ফেলবো। সে শয়তানি পরিকল্পনা করলো। আরবের ভিতরে একটা খারাপ মহিলা সে ছিল, সে যখন একটা রাখালের সাথে সে যখন অন্যায়ভাবে অপকর্ম করলো, হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন প্রেগনেন্ট অবস্থায়। কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সেই সন্তানের পরিচয় দিতে পারছে না, কারণ নষ্ট মহিলা। তখন সে বলল, জুরাইজ এই সন্তানের মা হলাম আমি, বাবা হলাম তুমি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আল্লাহি আমি এমন কোনো কাজ করি নাই।
এলাকার মানুষগুলা যারা ভালো মনে করতো এটা পিশাব হুজুর, এটা আমাদের অন্তরের হুজুর, এটাই খারাপ হয়ে গেল। তখন সবাই জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাসস্থানটা, ইবাদতগাহটা ভেঙ্গে চুরমার করে দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো এলাকাবাসী, না না শুনবো না, কারণ কথা আমরা পেয়ে গিয়েছি তুমি খারাপ। বলে না না না, এমন কোনো কাজ আমি করতে পারি না। বলে তুমি প্রমাণ করে দাও। বলে আমি 2টা রাকাত নামাজ আমার রবের দরবারে আমি আদায় করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো মা, যখন কোনো প্রয়োজন তোমাদের চলে আসলো, সাথে সাথে 2টা রাকাত নামাজ পড়বা। বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে সর্বপ্রথম তুমি আল্লাহর আদালতে জানাইবা, আল্লাহ আমি বিপদে পড়ে গিয়েছি, আমাকে আপনি সাহায্য করেন। রব বলেন, তুমি 2টা রাকাত নামাজ পড়লা, সাথে সাথে আমার আল্লাহর আদালতে অ্যাপ্লাই করা হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে তুমি আল্লাহকে বললা, আল্লাহ বলেন শোন, এই যে আমাকে বললা তোর ওই দোয়াটা কবুল আমি আল্লাহ করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সে আল্লাহর আদালতে দোয়া করলেন, আল্লাহ এই নাফরমানি থেকে আমাকে হেফাজত করে নেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দিকে জুরাইজকে ইশারা করলেন, যাও ওখানে যাও। সাথে সাথে সন্তান থেকে জিজ্ঞাসা করো, তোমার সন্তানকে ইবনুকা, তোমার বাবাকে বলো, হে বৎস তোমার বাবাকে তুমি বলে দাও। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিরে সন্তান, ছোট্ট বাচ্চা কথা বলতে পারে, কথা বলানোর মালিককে বলেন না, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম কথা বলানোর আল্লাহ। ও জুরাইজ, তুমি গিয়া কথা বলানোর জন্য বলো, আমি আল্লাহ ওই বৎসর মুখ দিয়ে জবান খুলে দেব। বলেন আল্লাহু আকবার। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, সাথে সাথে কথাটা বলার পর সন্তানটা বলে দিল, আমার বাবা হলো অমুক রাখাল, অমুক এলাকার রাখাল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাথে সাথে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সিজদা করার জন্য, সম্মানের সিজদা করার জন্য তৈয়ার হয়ে গেল। আহারে আমরা ভুল বুঝেছিলাম, আলেমদেরকে আমরা ভুল বুঝেছিলাম, আমরা হক্কানিয়াতের ভুল বুঝেছিলাম। খবরদার এমন করিও না তোমরা। বলে হযরত, যদি আপনি চান জুরাইজ আপনার যেই ঘরটা আছে এটা আমরা স্বর্ণ দ্বারা আবার পুনরায় আবাদ করে দেব। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, এই ঘর আমার লাগবে না। তোমরা যারা এমন গুনাহ করেছো, জুলুমের গুনাহ করেছো, তোমরা আল্লাহ তাআলার আদালতে আসামি হয়ে গিয়েছো, তোমরা পুনরায় তওবা করে নাও, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা আমরা তো পূর্ণভাবে জানি না, আমরা এমন কোন কবিরা গুনাহ করব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস থেকে কি শিক্ষা দিলেন? নবী বললেন, যদি তোমরা মা বাবার সাথে এমনভাবে আচরণ করো যে মা বাবার কথা তুমি শুনলা না, অবাধ্য সন্তান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই অবাধ্য সন্তানের কথা না শোনার কারণে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন। প্রথমত সে দুনিয়াতেই এই আযাব ভোগ করে যাবে, আখিরাতেও তার এই আযাবের ভুগতে আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ আব্বা আম্মার কথা মেনে চলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা আমরা আব্বা আম্মার কথা শুনি না, তওবা করে আব্বা আম্মার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে জীবনকে শুধরিয়ে নেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর, উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। বলেন না আমিন।